তারা যেই সুযোগ সুবিধা পাইছে সরকার থেকে উপদেষ্টা হিসাবে যেইভাবে পাস পাইছে এইভাবে তারা করে নাই, কিন্তু তারা দামি গাড়ি ব্যবহার করতে আছে, তারা সম্মান পাইছে, কিন্তু এই সম্মান যদি তারা বজায় না রাখতে পারে তাদেরকে চাই এত লাভ নেই। অবশ্যই দেশের প্রভাব তো অবশ্যই পড়বে, তার কারণ এগুলি তো চাঁদাবাজি করলে দেশ রক্ষা করার জন্য তাদেরকে সুন্দরভাবে সাজানোর জন্য তাদেরকে দেওয়া হয়েছে, তারাই যদি চাঁদাবাজি করে তাইলে আমাদের দেশ তো অধপতনে চলেই যাবে। তারা তো এটা সহযোগিতা করছে, না সহযোগিতা যদি না করে, তাই আমি যদি অন্যায় করি, পাঁচজন যদি থাকে তা পাঁচজন তো আমার অন্যায়ের বিরুদ্ধে আমার রুখে দাঁড়াবে, তারা তো দাঁড়ায় নাই। তারা দেখছে যে করে করিয়া ওই বড় লোক হোক বা ওই আর পয়সাটা আমরাও পাইতে আছি, ওইটার বেনিফিটটা আমাদেরও পকেটে আসতেছে, এরকমই তো চলতেছে। তাদের থেকে যা আমরা আশা করছিলাম সেগুলি আমরা পাই নাই, আর এখন থেকে যদি তারা ভবিষ্যতে যদি এরকম করতে থাকে তাহলে দেশ তো আরো খারাপের দিকে চলে যাবে। তাই যেই ফেসিবাদ যারা করছে 17 বছর 16 বছর যারাই করছে, এগুলির থেকে তো মনে হয় যে এরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এখন আরো বেশি করতেছে। ফেসবুকে দেখি যে হ্যাঁ তাদের বিরুদ্ধে এরকম এরকম বিভিন্ন ধরনের অভিযোগ আছে, বিভিন্ন ধরনের তাদের চাঁদাবাজি আছে। এই ধরনের যদি হয় তাহলে তো আমরাও দেশ স্বাধীন করার জন্য আমরাও ঝাঁপায় পড়ছি, আমরাও রাস্তায় নামছি। এই যে বিএনএস এর সামনে গোলাগুলি হয়েছে, এখানেও আমরা আসছিলাম, এখানেও আগে আইছি, কিন্তু আমরাও তো ছাত্রদের যেহেতু গুলি করছে আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করছি, কিন্তু তারা যেইভাবে করিয়া আইছে তারা হয়তো নেতৃত্ব দিছে, নেতৃত্বর এইভাবে কাজ করতে পারে না। তার বিনিময়ে তারা করতে আছে তাদের অল্প সময়ের জন্য তারা চাঁদাবাজি করিয়া টাকা পয়সা ইনকাম করিয়া তারা অনেক বড় লোক হইব।